নিউজ, জনগণের পাওয়ার হাউস। নক্ষত্র হয়েছে কোটি কোটি সত্তায় পূর্ণ বাংলার আকাশে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা চেতনার 19 পত্রিকার 11তম বর্ষে আজ গোমাতে ডক্টর অমৃতলাল বিশ্বাসের বাড়িতে আজকে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। বিভিন্ন প্রান্ত থেকে বহু কবি, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, গুণীজন এখানে উপস্থিত হয়েছেন। মঞ্চে আছেন আমাদের সভাপতি এবং চেতনার 19 পত্রিকার সভাপতি কবি দিলীপ বসু, আছেন যোদ্ধা শিকড়ের সন্ধানের তিনি সম্পাদক, আছেন মণিমোহন ধর, আছেন কবি গৌরাঙ্গ দাস, আছেন মানস মুখোপাধ্যায় প্রমুখ। যাবেন না হরসিদ্ধা? তাই নিতে হলো রক্ত ঝরার শপথ। 21শে ফেব্রুয়ারি শূন্য জীবন পূর্ণ করার পূর্ণ দিন। সালাম, বরকত, জব্বার আর রফিক দিল প্রাণ। সবাইকে প্রণাম রইল। বসে আছেন প্রত্যেককে আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি বক্তব্য রাখতে এখানে আসিনি, দুটো কথা বলবো। সেটা হচ্ছে এই আমার চোখে এই 25 বছরের মধ্যে দেখা কয়েকজন মানুষকে আমার কাছে খুব শ্রদ্ধার পাত্র। তার মধ্যে একজন অমৃতলাল বিশ্বাস, ডক্টর অমৃতলাল বিশ্বাস। কেন? এই যে কবি সাহিত্যিকদের নিয়ে তিনি যা চিন্তা ভাবনা করেন আমি দেখেছি কয়েক বছর ধরে, এরকম কিন্তু জেলায় খুব কম। এরকম চিন্তা ভাবনা করার মানুষ কিন্তু খুব কম আছেন। তাই আমি আশা করব যে আমাদের জেলায় আরো বেশি করে ডক্টর অমৃতলাল বিশ্বাস এগিয়ে আসুক। এই কবি সম্মেলন, কবি সাহিত্যিক যারা আছেন, আমি কবি সাহিত্যিক না, আমি একজন ক্ষুদ্র সাংবাদিক। সংবাদ সংগ্রহ করাই আমার কাজ এবং আমি সেটাকেই আমার পেশা এবং নেশা বলে মনে করি। কবি আছেন, এখন কবিতা বলুন, আমরা শুনি। এই পর্যন্ত, নমস্কার। ভাষার জন্য দিয়েছে প্রাণ, বাংলা ভাষা মধুর ভাষা, স্নিগ্ধ প্রেমে জাগে ভরসা, হৃদয়ের মাঝে ফল্গু ধারা, শহীদ হয়ে আছে ওরা। আবার আসবে বাংলার বুকে, মা বলে ডাকবে সুখে, শোকাতুর বাংলা মায়ের প্রাণ, জুড়াবে ব্যথা, গাইবে গান। 21শে ফেব্রুয়ারি শহীদ স্মরণে শ্রদ্ধা জানাই মরমে মরমে। রমনার মাঠ, চলো রমনার মাঠে যাই। কথা হতেই শীতের শরীর থেকে খসে পড়ল কুয়াশা চাদর। ডেকে উঠল পাখি, এক ঝাঁক প্রজাপতি উড়ে গেল রমনার মাঠের দিকে। আর অন্তর চোখে ভেসে উঠল শহীদ বেদি, মায়ের ভাষার গান, নত মাথায় হাজার হাজার নীরব ব্যথা। ভেসে উঠল ফুলের চোখে জল, আকাশের মুখ অন্ধকার, আর লাঠি ঠুকে ঠুকে চলা সেই বৃদ্ধার দল, যাদের সন্তানের রক্তে লাল হয়েছিল রাজপথ। ভেসে উঠেছিল অ আ ক খর আর্তনাদ। চলো রমনার মাঠে যাই, ঝরা ফুলদের নিয়ে 21-এর গান গাই। সাম্রাজ্যবাদের লম্বা ছায়া, ঘন অন্ধকার, ধবধবে সাদা ধুতি, পাঞ্জাবি, টুকটুকে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, অবলুপ্তির গহ্বরে বাঙালি সংস্কৃতি। প্যান্ট শার্ট টাই, ফ্রক টপে বাঙালি আধুনিক। বাংলা ঠিক আসে না, গালি দেয় রাস্কেল বলে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে।
ওমা অগ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুরু করছি আমার লেখা মুক্ত বাতাস। বাংলা ভাষা আমার রক্তের নেশা, বেঁচে থাকার নেশা। 21 একদিনের আবেগ নয়, প্রতিদিনের ভালোবাসা। হে মিষ্টি ভাষা, তোমাকে বাঁচাতে রাজপথ, বরকত, জব্বার, সালামদের রক্তে রঞ্জিত। 1952 সাল 21শে ফেব্রুয়ারি অন্তহীন বেদনার মধ্যে জ্বেলেছে আলোর বাতি। ভোরের আলো ফুটবেই, কেটে যায় যখন করাল রাতি। বীর শহীদের মায়ের আঁচল কেড়ে নিয়েছিল অধিকার। এ ভাষা ছুটে গেছে উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে, অমর 21 হয়ে। এ ভাষা মায়ের বুকের ভাষা, এ ভাষা মায়ের মুখের ভাষা। এ ভাষা রক্তে ভেজে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের আলিঙ্গনে নতুন সূর্যটা স্বাধীন মানচিত্রের ভাষা। নমস্কার। আজকে মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি এবং আমার সামনে উপস্থিত সমস্ত কবি এবং সাহিত্যিকদের সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। ছিল তীব্র, সেই টানে এলো জনস্রোত, সেই টানে সবে রাজপথে, সেই টানে চোয়াল হলো শক্ত, সেই টানে লড়াইয়ের সাথে। উড়ে গেল শাসকের বাধা, উড়ে গেল ভাইদের প্রাণ, উড়ে গেল কালা নির্দেশ, উড়ে গেল কালা নির্দেশ, উড়ে গেল বিভেদের ঘ্রাণ। এনে দিল প্রিয় মার ভাষা, এনে দিল প্রাণ খোলা হাসি, এনে দিল বুক ভরা শ্বাস, এনে দিল সালামের রাশি। তারা আজও শুয়ে আছে গড়ে, তারা আজও বিশ্বের ভাই, তারা আজও রয়েছে হৃদয়ে, তারা আজও সম্মান পায়। নমস্কার। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনার উন্মেষে আয়োজিত একটি সুন্দর সাহিত্য সভায় যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। যারা কবিতা পাঠ করছেন এবং আজকের এই 21শে ফেব্রুয়ারির প্রাক্কালে যে পত্রিকাটি প্রকাশিত হলো তাতে যারা লিখেছেন সবাইকে শুভেচ্ছা জানাই। সম্পাদক ডক্টর অমৃতলাল বিশ্বাসকে। আমার একটি কবিতা পড়ছি, পরেই আমার বক্তব্য শেষ করব। আমি যেদিকে হাঁটছি সেদিকে একটা পাহাড় আছে, আমি যেদিকে হাঁটছি সেদিকে একটা নদী আছে, আমি যেদিকে হাঁটছি সেদিকে একটা অরণ্য আছে। আমরা হাঁটছি একটা পাহাড়ের জন্য, একটা নদীর জন্য, একটা অরণ্যের জন্য। নমস্কার। উপস্থিত জনতাকে আমার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অশেষ অভিনন্দন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল বাঙালির নয়, পৃথিবীর যেখানে যত জাতি আছে যাদের যাদের নিজস্ব ভাষা, সেই ভাষা মাতৃভাষা সকলেই আজকে উদযাপন করছেন। সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি শুধু তারা নয়, গোটা বিশ্বের মানুষ পালন করছে। বাংলাকে আমরা এই জায়গাতে নিয়ে যেতে পেরেছি, যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষাকে আমরা এই জায়গায় নিয়ে যেতে পেরেছি যেটা আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। খুব ভালো লাগছে চেতনার উন্মেষ পত্রিকার মধ্য দিয়ে, প্রকাশের মধ্য দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এরকম আমরা করে থাকি। প্রত্যেকটা 21শে ফেব্রুয়ারি বানেই এক একটা অনুষ্ঠান, একাধিক অনুষ্ঠান, প্রচুর অনুষ্ঠান। কিন্তু আজকে আমি অনেক ভালো ভালো কবিতা শুনলাম, কিছু বক্তব্য শুনলাম। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে উটপাখি সেজে থাকবার কোনো মানে হয় না।
আজকের যে বর্তমান পরিস্থিতি, সেখানে কিন্তু আমরা দেখছি যে বাংলার প্রতি একটা আক্রমণ নেমে আসছে। সুতরাং আমাদের সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এমন না হয় যে আগামীতে গলি মারো বাঙালিকো এরকম কোনো ব্যাপার তৈরি হয়। তাই আগাম সহযোদ্ধাদের বলবো প্রস্তুত থাকার জন্য। আলোচনা কেবল আমি শর্মিলা পাল। আজ আন্তর্জাতিক ভাষা দিবস, এই জন্য আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি এবং সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কবিতা 21 তোমায় ভুলছি না। কলমেয় কণ্ঠে আমি শর্মিলা। 21 তোমায় ভুলছি না, আমরা তোমায় ভুলব না। শত শহীদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমরা কি কখনো শহীদ তোমায় ভুলতে পারি? ভাষা আন্দোলনে ঝরেছে অনেক রক্ত, তবু এসেছে প্রাণপ্রিয় বাংলা ভাষা। আমরা যে এই ভাষাতেই রপ্ত, আমাদের গর্ব, আমাদের আশা, আমাদেরই বাংলা ভাষা। স্বাধীন সূর্যের সেই দিন হলো স্বপ্নময়, যা এসেছিল শত শহীদের রক্তের বিনিময়। নমস্কার। আজকে 21শে ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে চেতনার উন্মেষ পত্রিকার 11তম ভাষা দিবস সংখ্যা প্রকাশিত হলো। যে সমস্ত বন্ধুদের সহযোগিতায় পত্রিকাটি প্রকাশ করতে পেরেছি, তাদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি চেতনার উন্মেষ পত্রিকা প্রকাশ করি আর কি। এবার সংখ্যাটা একটু অন্যরকম, ব্যতিক্রম। কারণ গত বছর আমি পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়েছি, তারপরে এই সংখ্যাটি আমি এবার প্রথম প্রকাশ করলাম। এই জন্য খুব ভালো লাগছে। আর এত বন্ধুরা উপস্থিত হয়েছেন, এত সময় ধরে অধীর অপেক্ষায় আমাদের জন্য বসে আছেন। এই ভাষাকে ভালোবেসে আজকের এই বিশেষ দিনে এত দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকরা আসছেন, তাদের সময় নষ্ট করে। এই জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এমডি নিউজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রকাশিত চেতনার উন্মেষ পত্রিকায় যে কবিতাটি আমি পাঠ করছি, কবিতার নাম 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি এলেই আজও স্মৃতির বাগানে ধ্রুব তারার মতো জ্বলজ্বল করে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ওদের রক্ত ভিজে লাগানো চারাগুলির কথা। অলির গুঞ্জন আর কুজনে থরে থরে আজ সেজেছে বাগান, রক্ত করবে আর রক্ত গোলাপে। দেখে আত্মশ্লাঘা হবে না কেন, এ যে বহু তিতিক্ষার ফসল। সর্বশক্তি প্রয়োগ করেও টিয়ার গ্যাস গোলাবারুদ দিয়ে সেদিন ওরা চারাগুলিকে ধ্বংস করতে পারেনি। মায়ের সন্তানেরা আগলে রাখে বুকে রক্ত দিয়ে। রক্ত গঙ্গায় জীবন সাম্পান ভাসিয়ে দিয়ে মরণের ঘর থেকে ছিনিয়ে আনা হলো যাকে, তার প্রতি কেন এই অবিচার? তোমার শিরায় আজ বিশ্বজয়ের মুকুট, তবুও মাঝে মধ্যে ভয় হয় তোমার এই আত্মভোলা সন্তানদের আচার আচরণে। ধন্যবাদ প্রত্যেককে। আমার নাম অমৃতলাল বিশ্বাস, ডক্টর অমৃতলাল বিশ্বাস।